ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ আড্ডা। এখন আমরা জানবো হচ্ছে গিয়ে পাস্ট টেন্স। জেনেছি আমরা পাস্ট টেন্স, এবং পাস্ট টেন্সের চারটা ফর্ম আছে বা চারজন আছে পাস্ট টেন্সের মধ্যে। এর মধ্যে এখন আমরা পাস্ট ইনডিফিনিট সম্পর্কে জানবো, এবং পাস্ট টেন্সের সংজ্ঞাটা আগে জেনে নেই। পাস্ট টেন্সের সংজ্ঞাটা কি? কোনো কাজ যা অতীতে সম্পন্ন হয়েছিল তাই পাস্ট টেন্স। যেমন অতীতে আমরা গিয়েছিলাম, খেয়েছিলাম, নেচেছিলাম, সবই হচ্ছে কি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিটের মধ্যে কোনগুলো পড়বে? যেমন অতীতে ঘটেছিল সাধারণ একটি ঘটনা, এবং সেই ঘটনা কেমন হবে? যেমন গিয়েছিলাম, খেয়েছিলাম, সেটার মধ্যে কি লো, লাম, লেন এগুলো থাকলে এটা বুঝতে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা কি? পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেটার মধ্যে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব টু থাকবে এবং অবজেক্ট থাকবে, আমরা বুঝে নিব সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট এক্সাম্পলটা কি হবে? আই রিচ দা অফিস। এদিকে রিচের সাথে ইডি যুক্ত হয়েছে, রিচের সাথে ইডি যুক্ত হয়ে এটা কি পাস্ট ফর্মে রূপান্তরিত হয়েছে, তাহলে সেটা আমরা বুঝতে পারবো এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি এদিকে রিচের জায়গায় যদি রিচ থাকতো, আর ই এ সি এইচ যদি থাকতো, রিচ যদি থাকতো, তাহলে আমি বুঝতাম হচ্ছে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন ইডি যুক্ত হওয়ার কারণে যেটা পাস্ট ফর্মে গেছে, এবং সেটা হচ্ছে কি এজন্য সেটাকে আমরা বলতে পারবো কি পাস্ট ইনডিফিনিট টেন্স।